মসজিদ এবং হাম পেশ করছিলেন আমাদের ঘরেরই মেয়েরা এবং ছেলেরা। প্রত্যেকেই তারা সরকারকে ভালোবেসে, সরকারকে মোহাব্বত করে, তার ইয়াদে, তার আজকের ওয়াফাত দিবসে, আজকের উরুস মিলন উৎসবে, পবিত্র মহরম মাসের 4 তারিখে সরকারের আজকে খাস তারিখ। তো সারা বছর যে রহমত, যে বরকত তিনি বন্টন করেন, ওলিয়া উলিয়াদের 1 মিনিট 1 সেকেন্ড ফাঁকা থাকে না যে দরবার থেকে রহমত বর্ষিত হয় না। সারাক্ষণ, সর্বসময়, সর্বক্ষণ আল্লাহর ওলির দরবার থেকে রহমত বর্ষিত হতে থাকে। কিন্তু 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 খাস করে খাস রাতে, খাস দিনে খাস রহমত বর্ষিত হতে থাকে। যেমন সারা বছর মদিনা থেকে রহমতের খাজানা লুটিয়ে দেওয়া হয়, কিন্তু 12 রবিউল আউয়ালেতে আল্লাহ পাক খাস তার নিয়ামত ওমা আরসালনা ইল্লা রাহমাতুল লিল আলামিনকে সেই দিনের খাস নিয়ামত তিনি দান করেন। তেমন আমার হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি এই 4টা মহরমে আমাদেরকে সকলকে পর্দার অন্তরালে রেখে তিনি পরলোক গমন করেছিলেন। আর যাবার সময় আমাকে, আপনাকে, সকলকে হায়াতে থাকাই বুঝিয়ে বলে দিয়ে চলে গেছেন যে শুধুমাত্র আমি এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি, আমি কোথায় যাইনি, শুধু এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছি। এখানেও যা বলতিস আমি শুনবো, আর ওখানে বললেও আমি তাই শুনবো। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আজকে আপনারা এখানে বসে বসে আত্মার খোরাক নিচ্ছেন, জ্ঞান নিচ্ছেন। আপনারা বসে বসে মনের আনন্দে আত্ম আরা হয়ে আল্লাহর প্রশংসা, আরাধনা মনে মনে কেউ আত্মায় তার প্রশংসা করছেন, সেটা আমার হামেশা শুনছে, তাই না? আজকে এত দুর্যোগ অতিক্রম করে আপনারা এই পবিত্র মিলন উৎসবে যে যোগদান করেছেন, এটা আমার হামিদ শাহ রহমতুল্লাহ দেখছেন। শুধু হামিদ শাহ রহমতুল্লাহ নাই, আমার জামালউদ্দিন শাহ দেখছে। আমার জামালউদ্দিন শাহ নাও হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবের নওয়াজও দেখছে। यानी तमाम যে ক্যাবিনেট আছে, तमाम বিলায়েতে যারা আছে, तमाम রিসালাতে যারা আছে, तमाम আরশে ফারশে যারা আছে, সবাই কিন্তু আজকে হামিদ শাহর গোলামকে দেখছে, হামিদ শাহর ভক্তদের দেখছে। যারা এই দুর্যোগকে অতিক্রম করে আমার হামিদ শাহর কাছে এসেছেন, তাই কোরআনের ভাষায় কোরআন বলে ইহিব্বুহুম ওয়াহিব্বুনাহুম, ইহিব্বুনাহুম ওয়াহিব্বুনাহুম, মানে কিছু সংখ্যা বান্দা আছে যাদেরকে আল্লাহ ভালোবাসে। ইহিব্বুনাহুম মানে আল্লাহ তাদেরকে ভালোবাসে। ওয়াহিব্বুনাহুম, তারা কিছু সংখ্যা বান্দা আছে যারা আল্লাহকে ভালোবাসে। কটা ক্যাটাগরি হলো? দুটো। কি হলো? এক শ্রেণীর জমিনে চলাফেরা করে, রুহের জমিনে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ ভালোবাসে। বুঝাতে পারছি কি? আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসে। ওয়াহিব্বুনাহুম, কিছু সংখ্যা বান্দা বান্দিরা আছে যারা আল্লাহকে ভালোবাসে। আমার নবী মুস্তাফা বলছেন আমি দুজনকেই ভালোবাসি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যাদেরকে আল্লাহ ভালোবাসে, নবী মুস্তাফা বলছে আমি তাদেরকেও ভালোবাসি। আর যারা আল্লাহকে ভালোবাসে, আমার নবী মুস্তাফা বলছে আমি তাদেরকেও ভালোবাসি। তো সে তো আল্লাহর নায়েব। আমিনার লালকে তোমার নবী? তোমার নবী না, না, ও তো আল্লাহর নবী। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও কার নবী? ও কার নবী? আল্লাহর নবী। কার নবী গো? ও কার রাসূল? আমিনার লাল কার রাসূল?
ও আল্লাহ রসুল, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলে এবার সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী ও আল্লাহর রাসূল, আর ইনি যে শুয়ে আছেন হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, এর নায়েবে রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলে যাবেন সুবহানাল্লাহ। ও ছিল আল্লাহর রাসূল, এই হলো নায়েবে রাসূল। তাহলে সে যদি তামাম দুজনকেই ভালোবাসে, যে আল্লাহ যাকে ভালোবাসে তাকেও আমার নবী ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে তাকেও আমার নবী ভালোবাসে, তেমন আমার হামিদ শাহ যাদেরকে ভালোবাসেন, আমার হামিদ শাহ যাদেরকে ভালোবাসেন, আর যারা হামিদ শাহকে ভালোবাসেন তাদের দুজনকে আমার রফিকুল শাহ ভালোবাসেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেউ হামিদ শাহকে দেখেনি, যে ভালোবাসে অন্তরে, কেউ না হামিদ শাহকে দেখেছে, মেনেছে, এসেছে, সহবত বসেছে, কিন্তু হামিদ শাহ তাকে ভালোবেসেছে। দুপক্ষই কি আমার রফিকুল শাহ ভালোবাসে। বুঝা গেল না? তাহলে আপনি ওই দিকেও থাকলেও আপনি পাবেন, এদিকে থাকলেও পাবেন। নিরাশ আমি হবেন না। এই জন্য অলির দরবার থেকে কেউ খালি যায় না। চোর যদি চুরি করতেও আসে তারও খাজানা আমার ভরিয়ে দেয় মালিক। আপনারা তো জানেন, ইতিহাসের পাতা কাবা আছে, হিন্দুস্তানের বাদশার দরবারে চোর চুরি করতে গেছেন, অত লোকের লক্ষ লক্ষ মানুষের মাঝেও তিনি তাজকে চুরি করে নিয়ে গেছেন। সে পাত্র চুরি করতে একা, যদি খাজানা সহায় হতো, হিন্দুস্তানের বাদশাহ না সহায় হতো, তাহলে উনি চোরেরও সহায় হন, তাই না? তাহলে খালি হাতে কাকু সে নিরাশ করে না। এ দ্বার এমনই দ্বার, কেউ খালি হাতে ফেরত যায় না। শুধু আমাদেরকে তার চরণ তলে এসে যদি আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারি। কালকে হুজুর পাক আপনাদের ফাতিহা শরীফ হবার পর, কাল না পরশু বলছিল যে গস পাকের একটা ঘটনা নিয়ে, যে কবরে আযাব হচ্ছে। তো গস পাক জিজ্ঞাসা করছেন, ওই ব্যক্তিটা কি কোনোদিন আমার দরবারে এসেছে? বলছেন না হুজুর। তারপর বলছে যে আমি কোথায় জলসা করতে গেছি। গস পাক বলছে যে আমি কোথায় জলসা করতে গেছি, ওই জলসায় গিয়ে কি উনি কি কোথায় বসেছিলেন, জলসা শোনার জন্য এসেছিলেন? দেখুন, এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াতের কথা হয়নি। কত সিম্পল কথা, যদি ঢুকতে পারেন, যদি তার দরবারে এসে থাকেন, সেটাও যদি কাটিং হয়, তার জলসা তিনি যখন করেছেন তখন যদি এসে থাকেন, বলছে তাও আসেনি। বলছে তারপরে বলছে যে আমার এই দরবারের যে রাস্তা, যারা গস পাকের দরবারে গেছেন বা যারা ভিডিও ক্যামেরা দেখেছেন, গস পাকের দরবারের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, একদম দরবারের পাশ দিয়ে। এটা দরবার, এই সামনে দিয়ে মানে রাস্তা গেছে, এমনি একটা গেছে, এইদিকে একটা গেছে, এখন সেটা বাস রোড হয়ে গেছে। তো তখন ওইটা নিশ্চয় সরু গুলি রাস্তা ছিল, এই জন্য সরকার এই উক্তিটা করেছে যে আমার দরবারের পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে কোনদিন চলাফেরা করেছে। দেখুন উক্তিটা কত সুন্দর তুলে, যদি করে থাকে তাহলে হয়তো ওর বদলতে আল্লাহকে মাফ করে। তোমরা এত ভয় করছে কেন? তোমরা তো সরকারের হাতে হাত দিয়ে, আহা সেই নুরানি চেহারা, সেই গোলাপের মতো মুখ, সেই তেজস্বী, সেই জ্যোতিময়, যার হাতে মহাকালেমা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে হাত দিয়ে পড়েছে, তাহলে এত ভয় করছে কেন? এত পিছু পা হাঁটছো কেন? এই জন্যই তো সরকার যাবার শেষে বলেছেন তোমরা শেরের বাচ্চা শেরের মতন থাকবে। তার মানে তিনি বলে দিয়ে গেছেন যে তোরা আমার হাতে হাত দিয়ে কালমা পড়েছিস, এটা আমার হাত নয়, এটা মাওলা আলীর হাত আছে, এটা আমার হাত নয়, এটা দোজাহানের আকার হাত আছে। ইয়ানি দোজাহানের আকার হাত নয়, স্বয়ং রব্বুল আলামিনের হাত আছে। ওটা হামিশার হাত না, ওটা আল্লাহ পাকের হাত আছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এত নিরাশ কেন, এত ভয় কেন? ভয়টাকে দূরে সরান, ভয়টা একদম মন থেকে সরান। কেন? মেরা পীর বাদশাহ है मुझे कोई गम नहीं। मेरा पीर
মেরা পীর, ব্যাস পীরকে যদি বাদশাহ মনে করলি তো তোমার কিসের গম, কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? তাই তো শায়ের বলছেন যে মেরা পীর বাদশাহ है मुझे कोई गम नहीं। তো আপনার হামেশা আপনার রফিকুল শাহ যদি আপনার কাছে বাদশাহ হয় তাহলে আপনার কোনো ভয় ভীতি থাকা দরকার নেই। তুমি যেখানে খুশি যাও, সরকারের নাম নেবেন, বেড়া পার হয়ে যাবে। পরীক্ষা করে দেখে নেবেন, তাজাজ করে দেখে নেবেন, আপনার জন্য অন্যজনের জন্য না। গোলামের জন্য মালিকের পাওয়ার, মালিকের কাছে গোলামের কাজ আছে। কেন? সেখান থেকে লিখিত করেই তো তোমাদের হামিদ স্যার গোলাম করে পাঠিয়েছে, রফিকুল স্যার গোলাম করে পাঠিয়ে দিয়েছে। এই দরবারের গোলামি করার জন্যই তো দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছে। তুমি যদি গোলামি করো তার মজুরি তো দেবে, তাই না? তো ভাই আমার দোস্তরা, কোন দিলে দুঃখ রাখবে না, ভয় রাখবে না। ওই ভয় রাখবে না যে ভয় সবাই দেখায়, যে ভয় আতস কাঁচ নিয়ে সবাই দেখায়, ওই ভয়তে যাবেন না। শুধু দিলের অন্তরের ভিতরে মনের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিন যে মেরা পীর বাদশাহ হ্যায়, মুঝে কোই গম নেই। আর আপনি এটা পরীক্ষা করে দেখে নেবেন, এই দুনিয়া চলতে বিলতো, কবরে তো, হাসরে তো, ফুলসেরা তো, যেখানে খুশি পরীক্ষা করে দেখে নেবেন, আপনি পাস হয়ে যাবেন। বলুন সুবহান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো ভাই আমার দোস্তরা, আজকে আমার সরকারের অফাত দিবস জানেন, ৪ঠা মুহররম। তার সাথে সাথে আহলে বায়তের সাথে জড়িয়ে আছে, কারবালা জড়িয়ে আছে, মাওলা হুসেন আলাইহিস সালামের জড়িয়ে আছে, মাওলা আলী কারামুল্লাহ, ইমাম হাসান এবং পাঞ্জাতনের ঘরানা সবই জানেন। সকলের সাথে জুড়িয়ে আমার সরকার আপনাকে আমাকে প্রত্যেক বছরে আমার আলে আওলাদ, আপনার ছেলেপুলে, পরিবার পরিজন, আমরা চলে যাব। আমাদের পরে যারা আসবে তারা চলে যাবে, তাদের পরে যারা আসবে তারা চলে যাবে, তাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। কিন্তু ৪টা মুহররমে সব যুগ 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 পূর্বপুরুষের আলে আওলাদ নাসলে পাকরা তারা কেউ না কেউ এই দরবারে এসে হাজিরা দেবে, হাজিরা দেবে, হাজিরা দেবে, হাজিরা দেবে। এই মুহররম তাদের দিলেতে গাঁথাবে, তাদের ছেলের দিলেতে গাঁথাবে, তাদের ছেলের ছেলে কিয়ামত পর্যন্ত হামেশা নারা লাগতে থাকবে। বলুন সুবহান। তার সাথে সাথে পাঞ্জাতনের ফায়েজ বরকত হামেশা ঢেলে ভরিয়ে দেবেন। বলুন সুবহান। এক খাস দিন, খাস রাত, তার সাথে সাথে এই আহলে বায়াতেরও খাস মাস, খাস দিন, খাস রাহমত, পয়লা মুহররম থেকে 10ই মুহররম। তার সাথে আমার আপনার মালিক, আমার আপনার পীর ও মুর্শিদ, আমার আপনার রাহেবার এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শুধুমাত্র আমাকে, আপনাকে, আমাদের সকলের পরিবার পরিজনকে হেফাজত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। নাহলে অন্য মাস তো বেছে নিতে পারত, অন্য দিন তো বেছে নিতে পারত। তাহলে এর মধ্যে একটা গুরু রহস্য থাকে তো আছে, সেটা যেদিন বুঝে নিতে পারবেন তাহলে ওনার শুকরিয়া আদায় করে জিন্দেগি শেষ করতে পারবেন। ওনার শুকরিয়া যে আমাদের জন্য কি নিয়ামত দিয়ে গেছেন। যেমন রজবে, 6 রজবে তামাম হিন্দুস্তানের মানুষের জন্য নাজাতের রাস্তা হিন্দুস্তানের খাজা করে গেছে। আর হামেশার গোলামের জন্য तमाम আহলে বায়তের ফায়েজ এবং বরকত এবং রহমত এবং তাদের কাছ থেকে তাজাল্লি, তাদের রুবারু, তাদের জিয়ারত, তাদের ফায়েজ আপনারা জেনে রাখবেন। হামেশা যারা গোলাম হবে, চাহে শয়নে, স্বপ্নে, জাগরণে, যেমন করেই হোক, কারবালার জমিনের দর্শন তারা করবে। আহলে বায়তের তারা গোলামি করবে, আহলে বায়তের মোহাব্বত তাদের দিলেতে আসবে। বলুন কেন? সবাই শিখিয়েছে, সবাই বুঝিয়েছে, সবাই দেখিয়েছে
সবাই পড়ে গেছে। মহরমের চাঁদ উঠলে এটা করবে, মহরমের পয়লা তারিখে এটা করবে, মহরমের দ্বিতীয় তারিখে এটা করবে, মহরমের তৃতীয় তারিখে এটা করবে, মহরমের চতুর্থ তারিখে এটা করবে, 7 তারিখে এটা করবে, 8 তারিখে এটা করবে, 9 তারিখে এটা করবে, 10 তারিখে এটা করবে। কিন্তু আমার আপনার মাওলা, আমার আপনার আকা, আমার আপনার বাদশা, আমার আপনার রাহবার, তিনি প্রত্যেক দিন সুবহ শাম, প্রত্যেক দিন মহরমের মাস নাই, প্রত্যেক মাস মহরম, সফর, রবিউল আউয়াল, জামাদিয়াল সানি, রজব, শাবান, জিলকদ, জিলহজ, तमाम 12টা মাসের 365 দিন সকাল এবং সন্ধ্যায় পাঞ্জাতনের নারা লাগাতে বলেছেন, পাঞ্জাতনের নারা দিয়ে গেছেন। তোমরা শুধু 10 দিন পালন করবে না, হামিশার গোলামরা 365 দিন পালন করবে। কেমন করে সবাই জানি, বলেছেন সুবহ শাম, সকালে ঘুম থেকে উঠবে আর রাতে যখন শোবে পড়ে নেবে একবার, কিছু জানো আর নাই জানো, মেরে বেজায় রব মেরে দরুদ ও সালাম प्यारे नबी आली मुर्तजा माँ फातिमा इमाम हसन इमाम हुसैन गौसुल आजम ख्वाजा गरीब नवाज दादा हुजूर पीर केबला पीर ও মুর্শিদ ও परवेज ও মুদা। হামিশার গোলামরা এ তো হার দিন মহরমের জাগরণ করছে, हर दिन पालन करছে। যদি सुबह शाम पढ़ें मेरे भेजाए रब मेरे दरूद ও सलाम प्यारे नबी आली मुर्तजा माँ फातिमा इमाम हसन हुसैन गौसुल आजम ख्वाजा गरीब नवाज पीर ও मुर्शिद परवेज ও মুদা। পড়েন না, পড়েন। সরকার কিন্তু দিয়ে চলে গেছে, আমরা যারা করছি প্রত্যেক দিন মাওলা আলীর নাম নিচ্ছেন, প্রত্যেক দিন মা ফাতেমার নাম নিচ্ছেন, প্রত্যেক দিন গৌস পাকের নাম নিচ্ছেন, প্রত্যেক দিন খাজা গরিবের নওয়াজের নাম নিচ্ছেন, প্রত্যেক দিন জামাল উদ্দিন শাহর নাম নিচ্ছেন, প্রত্যেক দিন আপন পীর ও মুর্শিদের নাম নিচ্ছেন। কি জি, তাই না? তো ভাই আমার দোস্তরা, আজকের দিন বহুত বেহতর দিন। সরকারের কি ইচ্ছা ছিল জানি না, সরকার ভালো জানে। আজকের দিনে কাল থেকে না আপনারা দেখছেন প্রচন্ড হারে পানি, তার সাথে ঝড় বৃষ্টি, আবার কিছুক্ষণ রাতে থামার পর আবার ভোরে একবার শুরু হয়েছিল কিছুক্ষণ, তারপর আবার থেমে গেল, আবার বেলা 10টা থেকে 11টার কাছাকাছি থেকে আবার শুরু হলো, একদম এই 1টা 2টো পর্যন্ত চলতেই রইল। কি হারে বৃষ্টি আপনারা দেখেছেন। এখন আবার আকাশ দেখুন আবার পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কিছু বিপদ আসে, কিছু বিপদ আসে আমাদের ভুলের কারণে। কিসের কারণে? আমাদের ভুলের কারণে। আর কিছু বিপদ আসে তার তরফ থেকে, ভুলের কারণে নয়, তোমাকে আমাকে আজমাইশ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা, নারায়ে জামালউদ্দিন শাহ, নারায়ে হাবিব শাহ, নারায়ে রফিকুল শাহ। 2 মিনিট আছে না, 2 মিনিট আজকের একটা এর জন্য, খাস এর জন্য করবেন। এক নালে 1 মিনিট, বেশি না, 1 মিনিটে প্রায় আপনি 1-150 হবে। চোখ বন্ধ করে আপনার আপন সরকারকে রুবারু মনে করে, বরজাকে মুর্শিদ বা তাসাব্বুর মুর্শিদ করে একটু হালকা দিলের কাছ দিয়ে দোলা দিয়ে আত্মার খোরাক হিসাবে, আত্মার সৌন্দর্য হিসাবে 1টা মিনিট, নাহলে আরো কমে করুন 40 সেকেন্ড। দেখুন না, মনে একটা শান্তি মিলবে।
চোখ বন্ধ করে হয় তাসাপুরে মুর্শিদ করুন, নালে বারজাকে মুর্শিদ করুন। ইয়া আমিন, 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 ইয়া আমিন। দরুদ বনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আমার দোস্তরা, হুজুর পাক আপনাদের রুবারু সামনে বসে আছেন। উনি দু চার কথা আজকের দিনে ওসিয়ত নসিহত করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার সকলকে যেন তৌফিক দান করেন এবং আল্লাহ আল্লাহ রসুলের ফায়েজ বরকত দিদার ও জিয়ারত মোহাব্বত আমাদের সকলকে যেন নসিব করেন, বলুন আমিন। একবার আমরা নারায়ে ইকবাল দেবো হুজুর পাককে মাইক ছাড়ার আগে, দেবার আগে একবার সকলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। पांच नारा पंजतन एक नारा हैदरी, नाराए गौस, नाराए खाजा, नाराए जमालुद्दीन साहब, नाराए हमीद साहब, नाराए रफीकुल साहब, अली 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 मौला 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 अली अली अली
আলী 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 মাওলা 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 নারা হায়দারি বসুন সকলে দর্শী পড়েন আল্লাহ